আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। এখন 2-3 দিন যাবত একটু কাজ আছে, ধান গাড়তেছে। আজকে কালকে গাড়া শেষ হয়েছে, আজকে থেকে ফ্রি। তাহলে এই তো ধান কাটা হইল, আবার ধান লাগানো হয়ে গেল। কালকে ভিডিও দিতে পারি নাই, কেন একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে। দেখলেন তো আমি কিভাবে পারি না ধানের বিছন টিছন তুলতে, তারপরেও চেষ্টা করছি, যতটুকু পারছি তুলছি। তো দেখলেনই আপনারা কীভাবে তুললাম। কালকে গাড়া শেষ, আজকে থেকে ফ্রি। আর আমি তো প্রতিবারে রান্নার সময় ভিডিওটা শুরু করি সকালবেলা, কাজকাম সারে এই যে রান্না বসাই দিছি। ঘরে কিছুই নেই রান্নার মতো, কারণ ব্যস্ততার কারণে মানে বাজারও যেতে পারে না, আর কিছু আনতেও পারে না। গ্রামে আসলে নেই, না হলে নাই। কদিন যাবৎ গ্রামে মানে শাক সবজিও নিয়ে আসে, মাছ নিয়ে আসে, তা 2 দিন যাবৎ আনে নাই কিছুই। ভাবলাম সকাল মানে আছে, কালকের এই পরশু দিনকে মাছ আসছিল, মাছ নিয়েছিলাম, কালকে আর আসে নাই। আবার সবজি এলাও আসে নাই। ঘরে মুসুরির ডাল, যেহেতু আমরা রেশন পাই, মুসুরির ডালটা আমরা সবসময় থাকে। তা মুসুরির ডাল আজকে এখানে বলে কালাই, আমরা তো বলি ডাল। কালাই থরতরি করবো, আর আমরা বলি হলে যে মুসুরির ডাল ভুনা। তা কীভাবে কালাই থরতরি কিংবা কালা মানে মুসুরির ডাল ভুনা করতেছি সেটা একটু দেখেন। এখানে আমি মুসুরির ডাল আর কিছু টমেটো আর অল্প একটু পানি আর হলুদ দিয়া সিদ্ধ দিছি। তা সিদ্ধটা হয়ে গেলে তারপরে মানে ডালটা ঘাটে নিব। তা দেখতে থাকেন কিভাবে কালাই থরতরি করি। আর এদিকে দেখেন কতগুলা টুকরা কাপড়, এগুলো কিন্তু আমার সব সেলাই করা কাপড়গুলো, টুকরাগুলা। তা আমি একটা টুকরো কাপড় দিয়ে সেদিনকে ভাবতেছি, অনেক টুকরো আমি আগেও পরাইছি, আর এখনও কিন্তু অনেকগুলো আছে, সেদিনকে বাইর করলাম করে এই টুকরা কাপড় দিয়ে মানে ছোটো ছোটো করে কাটে কাটে নিছি। দেখি কি বানানো যায়, আপনাদেরও দেখাবো যে আমি টুকরা কাপড় দিয়ে কি বানাই। সবগুলো কিন্তু এক কালারের কাপড়গুলো, আরও আগে অনেক পুরাই ফেলাইছি, বুঝি নেই। ভাবলাম যে দেখি কিছু একটা বানাইতে পারি নাকি, সেখানে টুকরো টুকরো কাপড়গুলো কাইটে রাইখে দিছি। তো সময়ের অভাবে বানাইতে পারতেছি, তারপর দেখি কি বানাই টুকরো কাপড়গুলো দিয়ে। অনেক কিছু কিন্তু এই টুকরো কাপড় দিয়ে বানানো যায়, কিন্তু একটু সময় লাগে। কাটে কেটে রাখছি, দেখি কি বানাইতে পারি, আপনাদের দেখাবো। বানাইলে হলে আপনারা বলবেন কি মানে কেমন হয়েছে। এটা আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালগুলো একটু ঘাইটে নিব। দেখেন এটা সাহায্যে কিন্তু আমি ডালগুলো ঘাইটে নিছি। এটা এখন এর ভিতরে অল্প একটু পানি দিব। এই যে আমি পানি দিয়ে দিলাম। দেখেন মানে একবারে ডালটা একবারে পাতলা হয়, আর এটা একটু ঘন হবে। এখনও কিন্তু এর ভিতরে কোনো পেঁয়াজ রসুন কিছুই দেই নাই। দেখেন আমি কিন্তু ভালো করে এটা ফুটাই নিছি, এখন আমি তেলে দিব। আমি ডালটা তেলে দেবো। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, জিরা তেজপাতা এগুলো দিয়ে এখন ডালটা তেলে দিব। অনেকে বলে বাগার, যাই বলেন। সকাল সকাল কি আইসে এটা ওর থেকে সরস উলাই পড়বা রে সাত সকালে আইসিস, ওইগুলো টুকরা কাপড়। সকালবেলা আইসিস সবাই হাসতাছিস কেন? ওই এত সকালে তোর ঘুম দিয়ে ওঠা লাগবে? হ্যাঁ, এই যে আমার ঝাল পেঁয়াজগুলো কিন্তু সুন্দর করে ভাজি নিচ্ছে, এখন ডালগুলো দিয়ে দিব। এই যে ডালগুলো দিয়ে দিলাম। এই তো ভাত খেতে বসে পড়লাম। এখানে ডাল রান্না করলাম, ডাল ভুনা। আর এটা হলো কালকে মাছের তরকারি, আলু দিয়ে, তারপরে কুমড়ার বড়ি দিয়ে, মাছ দিয়ে রান্না করছিলাম, ওগুলো তরকারি আছে। আর দেখি এখন আজকে যদি সবজিওয়ালা আসে কিংবা মাছওয়ালা আসে তাহলে নিব, আর না হলে বাজারে যাবে, তারপরে রান্না বাড়া করা বিকালের।
যেহেতু আমি 2 বেলা রান্না করি, সকালে রান্না করা লাগে আবার রাত্রে রান্না করা লাগে। তো সকাল দুপুরের ভিতরে এইগুলো তরকারি দিয়ে খাওয়া হবে। পর রাত্রে যদি তরকারি এলা আসে দিনের বেলা তাহলে তরকারি নিব, মাছ নিব, তারপরে রান্না বাড়া। গ্রামে ইচ্ছে করলে যখন তখন আর কিছু পাওয়া যায় না, যখন আসবে তখন। তো সকালের নাস্তাটা করে নিই। এই যে মেয়ে স্কুলে যাইতেছে, দেখো ডরের ভিতরে আছে নাকি। অনন্যা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। তোমার আব্বু ব্যাগ কিনে দিছে? এটা কার ব্যাগ? ও, খাওয়া দাওয়া করছো? আসো ভাত খাওয়াই দিয়ে আসো। খাবে না? আমার টাকা নিছো? আচ্ছা আচ্ছা, যাও, সাবধানে যাও।